সিট থেকে এতটুকু মাইনা নেন যে উনি মুরব্বী হিসেবে আমার একটা শাসন করছে আর আমি হিসাবে এটা থাপ্পড় গালে নিয়ে নিচ্ছি। কথা ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা শামীম রাজা, মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের যে বিষয়টা নিয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে, এই ব্যাপারে আমরা আরও অনেক কথা বলেছি, এর পূর্বের ভিডিওতে কথা বলেছি। আমি ভয় পেয়েছিলাম যে হয়তো বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি আরও করবে। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই শামীম রাজাকে, যেহেতু জওয়ান মানুষ, আমি মনে করেছি যেহেতু জওয়ান মানুষ রক্ত গরম, সে হয়তো এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। সে বাড়াবাড়ি করে নেয়, সমঝোতার মধ্যেই সে চলে আসতেছে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি আব্দুর রহমান রেজভী সাহেবকেও বলবো হুজুরও যেন নিজের সন্তানের মতো করে দেখে তার দিকে একটু মায়ার নজরে তাকায়। আর শামীম রাজাকেও বলবো যতটুকু সমঝোতার মধ্যে চলে আসছে আর একটু আসলে বাস সমাধান হয়ে গেল। এই বিষয়টা আসলে আমাকে অনেকে বলেছে যে হুজুর আপনি এই ব্যাপারে একটু কথা বলেন। আমিও ভাবছি, আমাকে অনেকে বলছে যে, তো আমি ভাবতেছি কথাটা বলার জন্য, কিন্তু যা দেখলাম যে দুজন ভিডিও বানিয়েছে এবং ভিডিওটা আপলোড দিয়েছে, এটা জনগণ দেখেছে, আমরাও দেখেছি। তো দুজনের কথার মধ্যে আমরা দেখলাম যে কারো কথার মধ্যে উগ্রতা নাই, যে কেউ বাড়াবাড়ি করতে চাচ্ছে না। আমি ভয় পেয়েছিলাম শামীম রাজাকে নিয়ে, যেহেতু জওয়ান মানুষ, সে হয়তো এটা বাড়াবাড়ি করতে পারে, কিন্তু না, সে বাড়াবাড়ি করে নাই। আলহামদুলিল্লাহ, ব্যাপারে আমি তাকে ধন্যবাদ জানাই। সে একজন জ্ঞানী লোকের পরিচয় দিয়েছে। আমি শামীম রাজাকেও বলবো এটা নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়, কাদা ছোড়াছুড়ি না হয়, আকারে ইঙ্গিতেও যেন কথাবার্তা না হয়, কারণ এই বিষয়টা শুধু দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে চলে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমেজ নষ্ট হচ্ছে। আমি দেখেছি আজকেও নরসিংদীর এক কুলাঙ্গার ইউটিউবার, সে শামীম রাজা এবং আব্দুর রহমান রেজভী সাহেবকে নিয়ে কি যে বাজে কথাবার্তা বলছে, এবং সে নাট্যকার, সে অভিনয় করে দেখাচ্ছে আবার। তো এইগুলো তো দেখতে বড় খারাপ লাগে। এগুলো আসলে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আসলে যদি তারা যদি মানুষ হতো, ভালো মানুষ হতো, তাহলে এগুলো তারা করতো না। তো আমি আমার প্রিয় শামীম রাজা ভাইকে বলবো যে এটা আর যেন বাড়াবাড়িটা না হয়। এটা যেন যেভাবে নরম ভাষায় যেভাবে দুইজন ভিডিওটা বানিয়েছে, আমার কাছে ভালো লেগেছে, সবার কাছে ভালো লেগেছে, শুধু আমার কাছে যে এমনটা না, সবার কাছে ভালো লেগেছে। যেহেতু এটা বাড়াবাড়ি আর হয় নাই, আশা করি আমরা সামনেও বাড়াবাড়িটা হবে না। দুজনকে অনুরোধ করে বলছি যেন এটা আর বাড়াবাড়িটা না হয়। আর যারা ইউটিউবার তামাশা করতেছো এই বিষয়গুলো নিয়ে, একবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের রেঞ্জের মধ্যে একবার পড়ে দেখো, তোমাদেরকে কিভাবে যে আমরা সাইজ করে দেখো। এতদিন তো তোমাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তোমাদের দোষ ত্রুটিগুলো আমরা ঢেকে রেখেছি, আমাদেরকে উস্কানি দিচ্ছ। সুন্নিদেরকে কি দুর্বল মনে করো? তোমরা মনে করছো যে দেশটা তোমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি, যে যেভাবে খুশি সেভাবে ভোগ দখল করে খাবা, তোমরা যা বলবা তাই জনগণ শুনবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের বলার মতো কি ক্ষমতা নাই মনে করেছো? কিন্তু আমরা করি না, আমরা ভদ্রতা দেখাই, আমরা ভদ্র আচরণ করি সবার সাথে, তাই বলে আমাদেরকে দুর্বল মনে করিও না। তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো একটা খুঁত পেলেই যে নাটক করো, হ্যাঁ সুন্নিদেরকে নিয়ে তোমরা নাটক করো, এই নাটকবাজি বন্ধ করো। তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যে ইউটিউবার, তোমাকে শেষবারের মতো বলছি, এরপরে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিষয় নিয়ে যদি তুমি নাড়াচাড়া করো, তোমাকে আইনের আওতায় আনা হবে, এটা মনে রেখো। আর যদি একবার বোঝো তো, রেঞ্জের মধ্যে পড়লে তুমি বুঝতে পারবা যে কত দানে কত চাল। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা আবার আমার মাইন্ড করেন না যে হুজুর ট্রেড দিচ্ছেন না, যে এই সমস্ত ভিডিও বানাইতে পারে, এই সমস্ত কথাবার্তা বলতে পারে, নাটক করে দেখাইতে পারে, তাকে এটুকু বলাটা অপরাধ না। আপনারা অবশ্য বুঝতে পেরেছেন, সে তো শুধু আমার দুইজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কিনে সে মজা করে নাই, সে পুরো আহলে সুন্নাতকে নিয়ে মজা করেছে, যার কারণে আমরা একটু বলতে হচ্ছে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, বিশেষ করে সুন্নি জামাতের যে ভাইয়েরা আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে যেন আর কোনো ট্রল না হয়, এগুলো নিয়ে যেন কোনো সমালোচনা না হয়। যেহেতু দুইজন ভিকটিম নিজেই যদি সমঝোতার ভিতরে চলে আসে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে কেন নাড়াচাড়া করব? আমি ধন্যবাদ জানাই দুজনকে, ধন্যবাদ জানাই যে দুজনের ভিডিওটাই আমি দেখেছি। দুজনের ভিডিওর মধ্যেই কেউ উস্কানিমূলক কথা বলে নাই বা কাদা ছোড়াছুড়ি করে নাই, দুজন সমঝোতার ভিতরে কথা বলেছে। আর আশা করি সামনেও ইনশাল্লাহ আর কোনো কাদা ছোড়াছুড়ি হবে না। আমরা এরকমই দেখতে চাই, সবার মধ্যে মিল মহব্বত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভাই যদি গাড্ডায় পড়ে যায়, তাকে টেনে বের করে এনে তাকে আবার পরিষ্কার রাস্তায় তুলে দেওয়া, এটা একজন সুন্নি হিসাবে আরেকজন সুন্নির উপরে এটার দায়িত্ব। আমরা যেন সমালোচনা না করি, আমরা যেন কারো সম্মান নিয়ে খেলা না করি। শামীম রাজারও যথেষ্ট পরিমাণে সম্মান আছে, আর আব্দুর রহমান রেজভী সাহেব উনি একজন পীর সাহেব মানুষ, ওনার তো যথেষ্ট পরিমাণে সম্মান আছে। অতএব কারোর সম্মানের উপর আমরা আঘাত না করি, কাউকে ছোট করে আমরা কথা না বলি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। বিশেষ করে শামীম রাজা মঙ্গল কামনা করছি, যেহেতু সে জওয়ান মানুষ, নরম হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আল্লাহ তার মঙ্গল করুক।
আব্দুর রহমান রিজভী সাহেব হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।